বারুইপুরের ঘটনায় কার্যত আজকে আমরা যে দেখতে পেলাম, প্রথম যে আমাদের রাজ্যে বিরোধী দল তাদের ভূমিকা দেখতে পেলাম। কাল কালীঘাট তৃণমূলদেরকে দেখতে পেয়েছি, তারপর দেখা গেল আজ ঋতব্রত তৃণমূল, তার সঙ্গে দেখা গেল সায়নীদের তৃণমূল। মানে এই যে তিন তৃণমূল এখন বিভক্ত, মানুষের প্রতিক্রিয়া কি? এই প্রথম কোনো বিক্ষোভ সবাই তাদেরকে দেখা গেল। সেই জন্য তাদের কি প্রতিক্রিয়া এলো সেটাই আমরা আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যারের সাথে কথা বলার চেষ্টা করব। স্যার, কি বলবেন এই যে প্রথম দেখলাম এদেরকে? দেখো, 26-এর বিধানসভা নির্বাচনের পর সবচেয়ে বড় ঘটনা বারুইপুরের ঘটনা। সেখানে শাসক হিসাবে শুভেন্দু অধিকারীর যেমন একটা অগ্নি পরীক্ষা ছিল, আবার ঠিক তেমনি ভাবে এই প্রথম বিরোধী দল তারা কি ভূমিকা নেয় তারও দেখার সুযোগ ছিল। শুভেন্দু অধিকারী তার রাজধর্ম পালন করে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। নির্যাতিতার পরিবারের সাথে আজকে মিট করেছেন, এবং সব মিলে নির্যাতিতার পরিবার কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে পরিষ্কার বলেছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদের ফাঁসি তিনি চান, এবং একই সাথে যারা ভ্যান্ডালিজম করেছে, যারা নিরপরাধ একজন ব্যক্তিকে পিটিয়ে মেরে দিয়েছে, তাদেরকে বিরুদ্ধেও তিনি কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে চাইছেন। এটাই রাজধর্ম, এটাই মানুষ মনে করে যে মুখ্যমন্ত্রী হিসেবে তার করা উচিত। এবং কোনো আলটপ্পা মন্তব্য আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আগ বাড়িয়ে বলেননি। এটা একটা দিক। আবার বিধানসভা নির্বাচনের পরে সবচেয়ে বড় ঘটনা, এটা আমি বললাম, হৃদয় বিদারক ঘটনা, অত্যন্ত নক্কার জন্য ঘৃণ্য ঘটনা এবং নিন্দাজনক ঘটনা। এই ঘটনার কনটেক্সটে বিরোধীরা কি ভূমিকা নেয় সেটাও কিন্তু দেখার ছিল। দেখো, নানা বিরোধী পশ্চিমবাংলা এই মুহূর্তে আছে, কোনো ঐক্যবদ্ধ বিরোধী নেই। আমরা বামেদের দেখলাম তারা সোশ্যাল মিডিয়াতে, তারা কোনো কোনো জায়গাতে তীব্রভাবে এই পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন, এবং তারা শাসক মানে রাজ্যের শাসক দল বিজেপিকে তুলোধনা করেছেন সোশ্যাল মিডিয়াতে। অভিযোগ যে এই আন্দোলনের সাথে, অর্থাৎ ঘটনাটি ঘটে যাওয়ার পরে ফাঁড়ি আক্রমণ ইত্যাদি আন্দোলনের সাথে অনেক বিরোধী কর্মীরাও কিন্তু যুক্ত ছিলেন। অভিযোগ এটা অবশ্যই, এবং মুখ্যমন্ত্রীও আজকে সেই অভিযোগের দিকেই ইঙ্গিত করেছেন যে অতিত্ব আত্মা যারা, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এরকম একটা ইঙ্গিত তিনি করেছেন। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা আজকে ছিল তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়া তিনটে শিবিরের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানুষ আছেন, নাকি ঋতব্রত তৃণমূলের সাথে মানুষ, নাকি কাকলি ঘোষ দস্তিদাররা যে এনসিপিআই তৈরি করেছেন তাদের প্রতি মানুষ বিশ্বাস রাখছেন, ভরসা রাখছেন। আমরা গত দুদিন ধরে তিন তৃণমূলের তৎপরতা দেখলাম। প্রথম গতকাল দেখলাম কালীঘাট তৃণমূল, মমতা তৃণমূলের তরফ থেকে বিমান বন্দ্যোপাধ্যায় প্রাক্তন স্পিকার গিয়েছিলেন, আরো কয়েকজন নেতা তারা গিয়েছিলেন। তাদের কিন্তু স্থানীয় জনগণ বিক্ষোভ দেখায়নি, পাথর ছোড়েনি, চোর বলেনি, বরঞ্চ তারা সমস্যাটার আলোচনা করে এসছেন। আর কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম সংখ্যায় কম হলেও মোমবাতির মিছিল নিয়ে তিনি হাজরা মোড় পর্যন্ত হেঁটেছেন, আবার তিনি তার বাড়িতে চলে গেছেন। কিন্তু তিনি একটা অন্তত প্রতীকী অর্থে এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, যেটা বিরোধী দলের ভূমিকা। আজকে আমরা দেখতে পেলাম দুটো তৃণমূল গেল আবার নতুন করে। খান খান হওয়া তৃণমূলের একটা গোষ্ঠী হলো সায়নী ঘোষদের গোষ্ঠী, ঋতব্রত গোষ্ঠী। এরা যেই মুহূর্তে গেল সেই মুহূর্তে মানুষ কিন্তু চোর 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 বলে চিৎকার করে উঠল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত একটা অভিযোগ করছিলেন, বা উনি বলছিলেন, অভিযোগ না, বলছিলেন
যে আমাদের গদ্দার লোক বলতে পারে, আমাদের বেইমান বলতে পারে, কিন্তু আমাদের কেউ চোর বলছে না কালীঘাট তৃণমূলের মতন। আজকে কিন্তু ঋতব্রতর সেই ভাবনাটাও কিন্তু খান খান হয়ে গেল। আজকে গদ্দার শোনার পাশাপাশি একেবারে চিৎকার করে চোর চোর, বালিশ 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 আমরা শুনতে পেলাম। ফলে সাধারণ মানুষ যে ঋতব্রতদেরকে অপছন্দ করছে সেটা দিনের আলোর মতন পরিষ্কার। দ্বিতীয় যে বিষয়টা আমি তোমায় বলবো সেটা হলো অবশ্যই যে কাকলি ঘোষ দস্তিদাররা আজকে গিয়েছিলেন, হুম। তারা এনসিপিআই তৈরি করেছেন। কাকলি ঘোষ দস্তিদাররা যে সংগঠন তৈরি মানে যুক্ত হয়েছেন, মার্চ করেছেন, ন্যাশনালিস্টিক সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, তারা আজকে যখন গেছেন একইভাবে কাকলি ঘোষ দস্তিদারদের উদ্দেশ্যে জনগণ ক্ষোভ দেখিয়েছেন। এতদিন আপনারা কোথায় ছিলেন? তাদের আরেক নেত্রী অর্থাৎ সায়নী ঘোষ, যিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের তিনি এমপি সাংসদ। ফলে তুমি জানো বারুইপুরটা হলো যাদবপুরের অন্তর্গত। ফলে সাংসদ যখন আজকে গেছেন তাকে যথেচ্ছভাবে ক্ষোভ বিক্ষোভ যেমন মানুষ দেখিয়েছে, চোট চোট স্লোগান তুলেছেন, এবং বলা যায় যে এত মানে হ্যাকেল তারা হয়েছেন। এবং কাকলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষরা বুঝতে পেরেছেন কত ধানে কত চাল। তারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে জনগণ তাদের কি চোখে দেখছেন। কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষরা যেমন মানুষের দ্বারা প্রত্যাখ্যিত হয়েছেন, ধিক্কৃত হয়েছেন, প্রশ্ন তুলেছেন এই 3 দিন আপনারা কোথায় ছিলেন, চোর চোর স্লোগান বলে সম্বর্ধনা দিয়েছেন, সব মিলে আজকে এই বড় ঘটনা। তারপরে তুমি যদি আমায় বলো, 3 বিরোধী শিবির তৃণমূল কংগ্রেসের যে 3টে ভাগে বিভক্ত, 3 শিবিরের মধ্যে তুলনামূলকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে এখনো ক্ষোভ বিক্ষোভ অন্তত আমার চোখে ধরা পড়েনি। যদি ধরা পড়ে বলবে, মেনে নিব। আর ঠিক স্যার, মমতা আমি বন্দ্যোপাধ্যায়, আমি এখানেই স্যার একটা প্রশ্ন রাখতে চাই, না প্রশ্নটা মানে একদম এই প্রশ্নের যুক্তি আছে, কারণ কেন আপনিও বলবেন যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলকে এখানে অ্যাকসেপ্ট করলো, আমরা জানি যেখানে ঘটনাটা ঘটেছে সূর্যপুর, যেখানে সেইটা কিন্তু তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক রয়েছে। কার্যত স্যার এরকম নয় তো, কালীঘাট তৃণমূলের দিকে রয়েছেন বলেই তিনি তার তার দিকে সায়নীদের দিকে ক্ষোভ উগড়ে পড়লো, এই দিকে কালীঘাট তৃণমূলের দিকে উগড়ে গেল না? কারণ কেন, তারা এই যারা ক্ষোভ বিক্ষোভ দেখেছে, তারা স্পেসিফিক করে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে, তারা কালীঘাট তৃণমূলেরই অংশ। দেখো, এটা তো পরিষ্কার। এই প্রশ্নটাই তো আমরা বলছিলাম যে ধরো ওখানকার বিধায়ক কালীঘাট তৃণমূলের সাথে যুক্ত হয়ে আছে, কিন্তু সাংসদ তো এনসিপিআই এ গেছেন, সায়নী ঘোষ। তাহলে সায়নী ঘোষকে কেন তারা ওয়েলকাম করলো না? সায়নী ঘোষের বিরুদ্ধে কেন তারা ক্ষোভ দেখালো? কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে কেন ক্ষোভ দেখালো? তারা কেন চোর চোর স্লোগান তুললো? ফলে জিনিসটা আমি কিন্তু বলছি গ্রাউন্ড লেভেলে কিন্তু জিনিসটা কাকলি ঘোষ দস্তিদাররা বা সায়নী ঘোষরা যত সহজভাবে দল পরিবর্তন করেছেন, আমার মনে হয় না সংখ্যালঘু মুসলমান সমাজের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে। একইভাবে আমি তোমায় বলতে চাই ঋতব্রতর ব্যাপারে, আমি দেখলাম যেভাবে বালিশ বালিশ ইত্যাদি কথাগুলো বলছিল, চোর চোর স্লোগান তুলছিল, আমার মনে হয় না সাধারণ মানুষ এই অন্ততপক্ষে এই জায়গাতে তো পরিষ্কার রিজেক্ট করলেন তাদেরকে। তুলনামূলকভাবে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা গেছিলেন তাদেরকে স্বাগত করেছেন। এটা দেখো পরিষ্কার, মানে এভিডেন্স, পাবলিক রিয়াকশনের এভিডেন্স। আমি চূড়ান্ত সিদ্ধান্তে আসছি না, কিন্তু একটা বড় ঘটনা ঘটার প্রথম পরেই ঘটনায় আপনি একটা রিয়াকশনটা দেখছেন, এটা প্রথম একটা ঘটনায় আপনি রিয়াকশন। একটা রিয়াকশন, একটা বড় ঘটনা। 5 পক্ষের অবস্থান আমি ব্যাখ্যা করলাম। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আলটপ্পা কোনো মন্তব্য না করে প্রশাসনকে মানে দৃঢ় করলেন, কঠোর বার্তা দিলেন, এবং পরিষ্কার
আহ, যে ভিকটিম পরিবার তার সাথে আলোচনা করে তারা যেভাবে বিচারটা চাইছেন সেটাকে নিশ্চিত করার কথা বললেন। একই সাথে যারা নিরীহ মানুষটিকে মেরে ফেলেছে বলে অভিযোগ, গণপিটুনি। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া, এবং যারা রেল রেল লাইনের ক্ষতি করেছে, রেলের ক্ষতি করেছে, অবরোধ মানে ফাঁড়ি ভাঙচুর করেছে, তাদের মানে তাদের গুন্ডামিকেও দমন করার বার্তা দিলেন। ফলে একজন স্যার কঠোর একদম প্রশাসকের, একজন স্যার কঠোর মমতা প্রশাসক বন্দ্যোপাধ্যায়। হিসাবে, হ্যাঁ একদম। একজন কঠোর প্রশাসক হিসাবে শুভেন্দু অধিকারী নিজেকে প্রতিষ্ঠা করলেন এত বড় ঘটনায়। দুঃখজনক ঘটনা অবশ্যই। দ্বিতীয় একদম যেটা, সেটা হলো বামেরা কিন্তু তাদের মতন সোশ্যাল মিডিয়াতে এবং কোথাও কোথাও তাদের মতন কিন্তু বিষয়টাকে তুলে ধরে সরকারের সমালোচনা করা, পুলিশের গাফিলতিকে তুলে ধরা ইত্যাদি কাজগুলো তারা করলেন। এবং এই সবচেয়ে বড় যে পরীক্ষাটা 3 শিবিরের তৃণমূলের ছিল, সেখানে অন্তত পাবলিক একসেপ্টেন্সির জায়গা থেকে, জনগ্রহণযোগ্যতার জায়গা থেকে ঋতব্রত তৃণমূল কার্যত বিসর্জনের বার্তা পেলেন। সায়নী ঘোষ তৃণমূল বা কাকলি ঘোষ দস্তিদারদের এনসিপিআই, তারাও একইভাবে কিন্তু ক্ষোভ বিক্ষোভের সম্মুখীন হলেন। তুলনামূলকভাবে বিমান বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূলের তরফ থেকে যে গিয়েছিলেন, সেখানে কিন্তু সাধারণ মানুষ তাদের সাথে কথা বলেছেন, ভিকটিমের পরিবার তারা কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মোমবাতির মিছিল সামান্য হলেও করতে পেরেছেন। ফলে পাবলিক অ্যাকসেপ্টেন্সি এবং ডিসপ্লের জায়গা থেকে, যদি পলিটিক্স অফ ডিসপ্লের জায়গা থেকে দেখো, তাহলে কাল এই বড় ঘটনায় কালীঘাট তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে থাকলো। স্যার একই সঙ্গে আরেকটা বিষয়, আর দুটো বিষয় আপনাকে জিজ্ঞাসা করতে চাই। যে এই যে বিরোধীদেরকে যেতে দেয়া, এই যে মানে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথোপকথন, বিরোধীরা পৌঁছানো, সেই স্পেস দেয়া শাসক দল দিয়েছে, এইদিকে অনেকটা এগিয়ে শুভেন্দু অধিকারী, কি বলবেন? হ্যাঁ, আমি এটা তোমার চ্যানেলে বলেছি আগের দিনও। সেটা হলো যে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তো শুভেন্দু অধিকারীকে কোনো জায়গা দিত না। তাকে কোর্টে গিয়ে মামলা করে এই ধরনের ঘটনা ঘটলে যেতে হতো। দিনের পর দিন শুভেন্দু অধিকারীকে এই কোনো একটা ঘটনা ঘটলে আটকে রাখা হতো, যেতে বাধা দিত পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিরোধীদেরকে কখনোই এই ধরনের ঘটনা ঘটার পরে সভা মানে সেই স্থলে, ঘটনাস্থলে যেতে দিতেন না। এক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী ব্যতিক্রমী অবস্থান নিলেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন মোমবাতির মিছিল করতে দিয়েছেন, ঠিক একইভাবে বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্য তৃণমূলপন্থী তারাও গেছেন, অন্য রাজনৈতিক দলের লোকরাও গেছেন, এবং সবচেয়ে বড় কথা, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথেও শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন। তিনি নিজে বারুইপুরে গেছেন, ভিকটিম পরিবারের সাথে তিনি কথা নিজে বলেছেন। বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন, সায়নী ঘোষের সঙ্গেও কথা বলেছেন। একদম সবার সাথে কথা বলেছেন, এবং আলটপ্পা কোনো মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন করেননি, ছোট ঘটনা ঠিক। বলেননি। আর এখানে এটা আরেকটা বিষয় সাজানো আমি ঘটনা বলেন। একদম, এখানে আরেকটা বিষয় জেনে নেবো। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত গেলেন না কালীঘাট তৃণমূলের এত অ্যাকসেপ্টেন্স থাকতেও, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পৌঁছালেন না? আপনার কি মনে হয় না, স্যার? দেখো দেখো, এইটা কিন্তু আমি তোমার সাথে একেবারেই একমত নই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 72 বছর বয়সে প্রতিনিয়ত দৌড়ে যেতে পারবে না, এটা সম্ভবই নয়। তার শারীরিক অবস্থাটা কিন্তু বাইরের থেকেও বোঝা যায়। একটা বড় বিপর্যয় ঘটেছে, পরাজয় ঘটেছে, তার পরিবার পুরোপুরি এই মুহূর্তে ভেঙে গেছে। আইনের প্যাচের মধ্যে রয়েছে, আইনের প্যাচে রয়েছে প্রতিনিয়ত, এবং দল বিভাজিত হয়ে গেছে। তুমি ভাবো, যে দলটা উনি তৈরি করেছিলেন সেটা বিভাজিত, সেই দলের অফিস পর্যন্ত দখল হয়ে গেছে, প্রতীক দখল হতে যাচ্ছে, তারপরে তার ব্যাংকের অ্যাকাউন্ট গুলো ফ্রিজ হয়ে গেছেন। ফলে কার্যত একটা বিপর্যস্ত অবস্থাতেও একটা যে মোমবাতির মিছিল উনি করতে পেরেছেন, সেটাই যথেষ্ট। আর তার দলের তরফ থেকে তিনি যা মানে দলে কার্যত কেউ নেই, সবাই তো চলে গেছে। তারপরেও বিমান বন্দ্যোপাধ্যায় ওই বয়সে, আমি দেখলাম বয়স্ক মানুষটাকে পাঠানো হয়েছে, তিনি গেছিলেন সেখানে। ফলে এটাকে আমি অন্যভাবে দেখতে রাজি নই। মানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাননি, আপনি সেটাকে অন্যভাবে রাজনীতির না, না, কিছু দেখতেছেন না, না? অন্যভাবে আমি দেখি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি একই মতামত আপনার? না, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইম্পর্টেন্ট হলো যে তার কোনো গ্রহণযোগ্যতা নয়।
তার দলের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই, তাকে দলের সবাই বর্জন করছে, সেই রকম অবস্থায় তাকে মানুষের কাছে পাঠাবে কি করে? ফলে যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের লোকরাই পছন্দ করেন না, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষের ইস্যুতে কেন কি করে পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায়? না পাঠিয়ে রাজনীতির বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। স্যার, সব মিলিয়ে তাহলে আজকের গোটা দিন কি এক কথায় যদি আপনাকে বলতে বলি, একদিকে বিরোধী একদিকে শুভেন্দু অধিকারী, মানে গোটা দিনটা কি রাজনীতি বহুল ছিল? না না, দেখো, একটা দুর্ঘটনা এবং এত বড় একটা ঘটনা, আমি আবারও বলছি, আমাদের পিতৃতান্ত্রিক সমাজে মেয়েরা নিরাপদ নয়। মেয়ে পাচার থেকে শুরু করে মেয়েদের উপর নির্যাতন, মেয়েদের বলাৎকার, এই ঘটনাগুলো আমাদের দুঃখিত করে, বেদনার দেয়। কিন্তু তারপরে শাসকের অবস্থান কি হয়? সেখানে শুভেন্দু অধিকারী গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থা থেকে সরে গিয়ে তিনি একটা ভিন্ন বার্তা, রাজধর্মর বার্তা দিতে পেরেছেন। সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধাঁচে এই ধরনের ঘটনাগুলো ঘটলে তিনি সেগুলোকে মোকাবিলা করতেন, শুভেন্দু তার থেকে ভিন্নভাবে রাজধর্ম পালন করে, পুলিশকে কড়া বার্তা দিয়ে, পরিবারের সাথে কথা বলে, আহ, যেভাবে তিনি আহ, বিষয়টাকে ডিল করবার চেষ্টা করেছেন, সেটা একটা ভিন্ন বার্তা দেয়। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 15 বছর করেছেন, এটা একটা দিক। আর একটা হলো যে বিভিন্ন যে বিরোধী দলগুলো আছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসদের বিভাজিত তৃণমূলের মধ্যে দুটো গোষ্ঠীর ঋতব্রত গোষ্ঠী আর কাকলি ঘোষ দস্তিদার সায়নী ঘোষদের গোষ্ঠী, তারা মানুষের কাছে যে একসেপ্টেবল আজকের এই ঘটনায় কন্টেক্সটে ছিল না। চোর চোর স্লোগান শুনতে হয়েছে, তাদেরকে ধাওয়া করেছে মানুষ। উল্টো দিকে কালীঘাট তৃণমূল তুলনামূলকভাবে স্বস্তির জায়গা অন্তত এই ঘটনার প্রেক্ষিতে তারা তৈরি করতে পেরেছে। এটাই আমার বক্তব্য। নমস্কার।